তিন্নি একেবারেই নাচতে পারে না, অথচ স্কুলের অ্যানুয়াল ফাংশনে মিস নাচের গ্রুপে তার নাম লিখিয়ে দিয়েছেন। একটি নাচের জন্য 4টি করে মেয়ের দল বানাতে হবে, কিন্তু ক্লাসে মাত্র 7টি মেয়ে নাচ শেখে, তাই মিস তার নাম দিয়েছেন। তিন্নি ছোট থেকেই রং ভালোবাসে বলে বাবা মা তাকে ড্রয়িং স্কুলেই ভর্তি করেছে। গান বা নাচ কোনোটাতেই তার আগ্রহ নেই। ক্লাসের অনেক মেয়ে গান শেখে, ফাংশনে একসাথে কোরাস গাইবে, তাই নাচ করার জন্য তাদের পাওয়া যাবে না, তাই শেষ পর্যন্ত তাকেই নেচে দিতে হবে। প্রথম দিন একজন মিস তাদের নাচ তুলিয়ে দিলেন। নাচ তুলতে গিয়ে হিমশিম খেল সে, তবু কোনো রকমে মনে রাখার চেষ্টা করল। পরের দিন প্র্যাকটিসের সময় নাচের অভ্যেস না থাকায় তাকে দেখতে খুব আড়ষ্ট লাগছিল। মিস বারবার তার ভুল ধরিয়ে দিচ্ছিলেন। সে শুধরানোর চেষ্টা করছিল, কিন্তু যে কাজ আগে কখনো করেনি তা একবারেই কি আর ভালো হতে পারে? তাই অন্য মেয়েরাও হাসাহাসি করছিল। খুব খারাপ লাগছিল তিন্নির। সে তো আর ইচ্ছে করে ভুল করছে না। শেষ অবধি মিস বলল, না, তোমাকে দিয়ে মনে হয় হবে না। তিন্নি বাড়ি এসে চোখের জল মুছে মাকে সব বলল। মা বলল, ফাংশন তো পরের সপ্তাহে, তুমি রোজ বাড়িতে 1 ঘন্টা করে প্র্যাকটিস চালিয়ে যাও। মার কথা মতো তিন্নি রোজ প্র্যাকটিস চালিয়ে গেল। প্রথমে নাচের ভঙ্গিগুলো রপ্ত করল, তারপর সেই ভঙ্গিগুলো আরো সুন্দর কিভাবে করা যায় তার চেষ্টা করে গেল। তার উন্নতি দেখে মিসও খুব খুশি হলো। তিন্নি তাদের সাথে তাল রেখে নাচতে পারছে বলে বাকি মেয়েরাও হাঁপ ছেড়ে বাঁচল। অ্যানুয়াল ফাংশনের দিন কেউ বুঝতেই পারল না যে তিন্নি অন্য মেয়েদের মতো নাচ শেখে না। নাচ শেষ হওয়ার পরে দর্শকরা অনেক হাততালি দিল। দর্শকদের মধ্যে তিন্নি মাকে দেখতে পেল। মার হাসি মুখ দেখে তিন্নি বুঝল সে পেরেছে। স্টেজ থেকে নামার পরে মিস সবার প্রশংসা করল। তিন্নির আনন্দ আর ধরছিল না। বাড়ি ফিরে মা তাকে বলল, হাল ছেড়ে না দিয়ে এইভাবে ক্রমাগত চেষ্টা চালিয়ে গেলে তুমি যে কোনো লক্ষ্যে পৌঁছাতে পারো।